হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমাদের প্রত্যেকের ভেতরেই এক অদ্ভুত ক্ষমতা লুকিয়ে আছে। আপনি একে ঈশ্বর বলতে পারেন কিংবা ইউনিভার্সের দেওয়া এক আশীর্বাদ। কিন্তু ট্র্যাজেডি হলো আমরা সারা জীবন বাইরে সমাধান খুঁজি, অথচ আমাদের ভেতরে থাকা সেই অসীম শক্তির চাবিকাঠিটা আমরা কোনোদিনও আনলক করতে পারি না। আমরা বুঝতেই পারি না যে আমাদের ভেতরেই এমন এক পাওয়ার আছে যা দিয়ে আমরা আমাদের প্রতিটি স্বপ্ন আর ইচ্ছেকে বাস্তবে রূপ দিতে পারি। আর বিশ্বাস করুন, এটি কোনো নাটকীয় সংলাপ নয়, এটি এক পরম আধ্যাত্মিক সত্য। আজ যদি এই ভিডিওটি হঠাৎ করেই আপনার চোখের সামনে এসে থাকে, তবে আমি নিশ্চিত করে বলতে পারি এটি কোনো কাকতালীয় ঘটনা বা স্রেফ একটি কো-ইনসিডেন্স নয়। মহাবিশ্ব আজ নিজে এই ভিডিওটিকে আপনার সামনে এনেছে, কারণ হয়তো আপনার জীবন পরিবর্তনের সেই মাহেন্দ্রক্ষণটি চলে এসেছে। প্রকৃতি চাইছে আপনার জীবনে এবার এক বিশাল পজিটিভ পরিবর্তন আসুক, আপনার অপূর্ণ স্বপ্নগুলো পূর্ণতা পাক। আমি জানি না আজ কতজন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ধৈর্য রাখবেন, কিন্তু যারা আজ আমার কথাগুলো শুনছেন তাদের শুধু একটা কথাই বলবো, আজকের এই আলোচনাটি আপনার জীবনের সেই টার্নিং পয়েন্ট হতে পারে। আমি আপনাদের এমন কিছু উপায়ের কথা বলবো যা আপনার ভেতরে সুপ্ত অবস্থায় আছে, আপনাকে শুধু সেগুলোকে চিনে নিতে হবে। বন্ধুরা, এবার আমি আপনাদের সেই 3টি জাদুকরী কৌশলের কথা বলবো যা আপনার ভেতরের শক্তিকে আনলক করবে। খুব মন দিয়ে শুনুন। সংকল্পের শক্তি। আমরা অনেকেই চাই অনেক কিছু, কিন্তু আমাদের চাওয়ার মধ্যে কোনো স্পষ্টতা থাকে না। আপনি যখন মহাবিশ্বের কাছে কিছু চাইবেন, তখন দ্বিধা রাখবেন না। প্রতিদিন ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলুন, আমি এই কাজের জন্য যোগ্য এবং আমি এটি অর্জন করছি। আপনার মস্তিষ্ক যখন আপনার এই আত্মবিশ্বাসকে সত্যি বলে ধরে নেবে, তখন আপনার চারপাশের পরিস্থিতি নিজে থেকেই বদলাতে শুরু করবে। এটিই হলো আপনার ভেতরের শক্তির প্রথম চাবিকাঠি। কৃতজ্ঞতার কম্পন। আমরা সবসময় যা পাইনি তা নিয়ে অভিযোগ করি, কিন্তু ম্যাজিক তখনই ঘটে যখন আপনি যা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ থাকেন। রাতে ঘুমানোর আগে অন্তত 3টি জিনিসের কথা ভাবুন যার জন্য আপনি আজ খুশি। আপনি যখন কৃতজ্ঞ থাকেন, তখন আপনার শরীরের এনার্জি বা ভাইব্রেশন বদলে যায়। মহাবিশ্ব তখন আপনাকে আরও বেশি উপহার দেওয়ার জন্য প্রস্তুত হয়। মনে রাখবেন, কৃতজ্ঞ মন হল অলৌকিক ঘটনার চুম্বক। নীরবতার রহস্য। সারাদিন আমরা বাইরের কোলাহলে ব্যস্ত থাকি, কিন্তু আপনার ভেতরের সেই ডিভাইন পাওয়ার বা ঈশ্বরীয় শক্তির সাথে কথা বলতে হলে আপনাকে প্রতিদিন অন্তত 10 মিনিট একদম চুপচাপ বসতে হবে। একে আপনি ধ্যান বলতে পারেন বা নিজের সাথে সময় কাটানো। এই নীরবতার মধ্যেই আপনি আপনার জীবনের সবথেকে কঠিন প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাবেন। ব্রহ্মাণ্ড এই নীরবতার মাধ্যমেই আপনার সাথে কথা বলে। বন্ধুরা, আপনি জীবনে যা পেতে চান, তা সে একটা সুন্দর বাড়ি হোক, ক্যারিয়ারে সফলতা হোক কিংবা মানসিক শান্তি, সেটিকে শুধু আশা করবেন না, বরং কল্পনা করতে শিখুন। আমরা খুব সহজেই নেতিবাচক বা খারাপ কিছু কল্পনা করে ফেলি, যেমন যদি আমার অমঙ্গল হয়, যদি আমি হেরে যাই। আমাদের মস্তিষ্ক নেতিবাচকতা খুব দ্রুত গ্রহণ করে, কিন্তু আজ থেকে এই অভ্যাসটা বদলে ফেলুন। কল্পনা করুন আপনার সেই কাঙ্ক্ষিত স্বপ্নটি ইতিবাচকভাবে ইতিমধ্যে সত্যি হয়ে গেছে। নিজেকে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি সফল, আমি শ্রেষ্ঠ এবং মহাবিশ্বের আশীর্বাদ সবসময় আমার সাথে আছে। নিজেকে কখনো ভুল করেও বলবেন না যে আপনার কপাল খারাপ কিংবা ঈশ্বর আপনাকে দেখছেন না। মনে রাখবেন, আপনার কাছে আজ যা আছে তা কোটি কোটি মানুষের কাছে আজও স্বপ্ন। তাই যা নেই তা নিয়ে হাহাকার না করে যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে শিখুন। কৃতজ্ঞতা হলো সেই চাবি যা আপনার ভাগ্যের রুদ্ধ দ্বার খুলে দেয়। আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে একটি জিনিস মেনে চলি, আর তা হলো প্রতি মুহূর্তে নিজেকে ব্লেসড বা ভাগ্যবান মনে করা। আমি আজ আর এটা দেখি না যে আমার কাছে কি নেই, বরং আমি এটা দেখি যে ঈশ্বর বা প্রকৃতি আমাকে কতটা অকাতরে দান করেছেন। আপনি যখন অবচেতন মনে বিশ্বাস করতে শুরু করবেন যে আপনি একটি প্রাসাদে বাস করছেন, তা সে আপনার বর্তমান ছোট ঘরটেই হোক না কেন, তখন আপনার ভেতরের শক্তি বা এনার্জি বদলে যায়। কথায় আছে, একটি কথা যদি আপনি বারবার নিজের মনকে বলতে থাকেন, তবে আপনার অবচেতন মন সেটিকে ধ্রুব সত্য বলে গ্রহণ করে নেয়।
আর যখন আপনার অবচেতন মন কোনো কিছুকে সত্য বলে মেনে নেয়, তখন এই পুরো মহাবিশ্ব বাধ্য হয় আপনার জীবনে সেই পরিস্থিতিগুলোকে বাস্তবে নিয়ে আসতে। তাই নিজের সম্পর্কে সবসময় উঁচু ধারণা রাখুন। আরেকটি বিশেষ গোপন কথা আজ আপনাদের বলি। জীবনে কখনো দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য বা কিপটামি করবেন না। বিশেষ করে যখন আপনি কোনো অসহায় বৃদ্ধ বা প্রকৃত দুস্থ মানুষকে সাহায্য করেন, তখন 2-5 টাকার হিসেব না করে নিজের সাধ্যমতো হাত খুলে দান করুন। মনে রাখবেন, টাকা বা সম্পদ হলো জলের মতো। এটি যত প্রবাহিত হবে, ততই তা স্বচ্ছ আর বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনি যখন ভালোবেসে কাউকে কিছু দেন, মহাবিশ্ব সেই দানকে কয়েক হাজার গুণ বাড়িয়ে আপনার কাছে ফিরিয়ে দেয়। এটি কোনো সাধারণ কথা নয় বন্ধুরা, এটি প্রকৃতির এক অমোঘ নিয়ম। আপনার মনের ইচ্ছেগুলোকে বাস্তবায়িত করার সবথেকে শক্তিশালী উপায় হল সেগুলোকে সাদা কাগজে লিখে রাখা। প্রতিদিন নিয়ম করে আপনার স্বপ্নগুলো এমনভাবে লিখুন যেন সেগুলো আপনার কাছে বর্তমান। যেমন, সুন্দর একটি বাড়ির জন্য তোমাকে ধন্যবাদ মহাদেব, কিংবা আমার জীবনের প্রতিটি সাফল্যের জন্য আমি কৃতজ্ঞ। যখন আপনি লিখবেন, তখন মনে মনে অনুভব করুন যে সেই জিনিসটি আপনার হাতের নাগালে চলে এসেছে। বিশ্বাস রাখুন, আপনার প্রতিটি বর্ণ আর প্রতিটি চিন্তার কম্পন মহাবিশ্বের কান পর্যন্ত পৌঁছায়। আপনি যখন সৎ হয়ে পবিত্র মনে কিছু প্রার্থনা করেন এবং বিশ্বাস করেন যে তা হচ্ছে, তখন পৃথিবীর কোনো শক্তিই আপনাকে সফল হওয়া থেকে আটকাতে পারবে না। পৃথিবীতে কোনো কিছুই অকারণে ঘটে না। আমরা হয়তো আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুরই মানে খুঁজে পাই না, কিন্তু এই বিশাল মহাবিশ্বের প্রতিটি ঘটনার পেছনে একটি গভীর উদ্দেশ্য থাকে। আজ যদি এই ভিডিওটি আপনার স্ক্রিনে ফুটে উঠে থাকে, তবে জানবেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। হয়তো মহাবিশ্ব আজ আপনার জন্য কোনো বিশেষ সংকেত বা রাস্তা তৈরি করতে চাইছে। সৃষ্টিকর্তা নিজে এসে হয়তো আপনার হাত ধরবেন না, কিন্তু তিনি কোনো না কোনো মানুষ বা বার্তার মাধ্যমে আপনাকে সঠিক পথের হদিশ দেবেন। আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবনের সেই অপেক্ষার অবসান ঘটানোর জন্য একটি ক্ষুদ্র মাধ্যম মাত্র। ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তা বড় কথা নয়, বরং এই ভিডিওতে লুকিয়ে থাকা সত্যগুলো যদি আপনার মনের তালা খুলে দিতে পারে, তবেই আমার এই প্রচেষ্টা সার্থক হবে। আমি মন থেকে প্রার্থনা করি আপনার জীবন সুখ এবং শান্তিতে ভরে উঠুক। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের এই রহস্য আর্কাইভ বাংলা পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, নিজের যত্ন নিন। ধন্যবাদ।